ওই নারী ওই পুরুষ হচ্ছে বিচক্ষণ, যারা পরকালের লক্ষ্যে তার পরিবার করছে, তার অর্থ সম্পদ চাকরি বাকরি সব কিছুই করছে। এগুলো করার মধ্য দিয়ে যদি আমরা এগিয়ে যাই, আমাদের ইমান ঠিক থাকবে। আর ইমান যখন ঠিক থাকবে, ইমান নিয়ে মরে গেলে আমরা জান্নাত পাবো। সুতরাং আমরা যারা বিচক্ষণ বুদ্ধিমান মানুষ রয়েছি, আমরা প্রত্যেকটাকে বলতে চাই, দুনিয়ার অর্থ সম্পদ, দুনিয়ার অর্থ বৃত্ত, এগুলোর পিছনে যদি আমরা শুধু ছুটে বেড়াই, তাহলে আমাদের ইমান ক্ষতিগ্রস্ত করে ফেলবো, আমাদের ইমান হ্রাস পেয়ে যাবে, আমাদের ইমান দুর্বল হয়ে যাবে। এজন্য ইমানের দুর্বলতার জন্য দুনিয়া যতটুকু প্রয়োজন ততটুকু করেন, বাকিটা ইমান সতেজ রাখার জন্য চেষ্টা করেন। আল্লাহ রবুল আলমিন আমাদের বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনার সর্বশেষ এই অংশের সেটা হলো ধন সম্পদ আল্লাহ রবুল আলমিন আপনাকে দিয়েছেন। অনেকে আছে পৃথিবীতে আল্লাহ রবুল আলমিন তাদেরকে ধন সম্পদ দেন নাই, কিন্তু এই ধন সম্পদগুলো যখনই আমরা কুক্ষিগত করে রাখবো, যখনই আমরা কৃপণতা করব, তখন অবশ্যই সেটা আমাদের জন্য যেমন ধ্বংসের কারণ হবে, এই পৃথিবীতে আল্লাহর গজব নেমে আসার কারণ হবে। আজকে পৃথিবীতে চরম খরা, পরম তাপদাহ আমরা ভোগ করছি। এটার উল্লেখযোগ্য কারণ হচ্ছে আজকে সম্পদশালী ব্যক্তিরা আজকে জাকাত না দেওয়ার কারণে আজকে পৃথিবীতে আল্লাহ রবুল আলমিনের যে রহমত বৃষ্টি, এটা আল্লাহ রবুল আলমিন বন্ধ করে দিয়েছেন। সম্মানিত সুধীর, এই জন্য আপনাদেরকে সর্বাগ্যে এই কথা স্মরণ করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বলছি, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওয়ালাম ইউমনা যাকাতা আমওয়ালাহুম, যদি মানুষেরা তাদের জাকাত দেওয়া, অর্থ সম্পদের জাকাত দেওয়া যদি মানুষ বন্ধ করে দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ আকাশ থেকে বৃষ্টি, সেটা আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিবেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালাউলাল বাহাইমা লাম ইউমতারু, যদি পৃথিবীতে যদি কীটপতঙ্গ গাছগাছালি এগুলো না থাকতো, চতুষ্পদ জানোয়ারগুলো না থাকতো, তাহলে আল্লাহ বৃষ্টি বন্ধ করেই রাখতেন, আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিতেনই না। এগুলো আছে বলে আল্লাহ বৃষ্টি দিচ্ছেন। কিন্তু এখানে আমি আগের অংশ আপনাকে ফোকাস করতে যাচ্ছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষ যদি তার সম্পদের জাকাত বের না করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার বৃষ্টি অনুগ্রহ এটা আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিবেন। আপনার সম্পদ আছে, আপনি সেখান থেকে জাকাত বের করছেন না, যদি এটা তাই হয়, তাহলে মনে রাখবেন আল্লাহর অনুগ্রহ এটা আল্লাহ বন্ধ করে দিবেন। আজকে প্রচণ্ড তাপদাহে আপনি অবস্থান করছেন, 40 ডিগ্রি 41 ডিগ্রি তাপমাত্রা, যা রেকর্ড সংখ্যক এই সময়ের জন্য বা এই দেশের জন্য। তাহলে এই রেকর্ড সংখ্যক গরম হওয়ার কারণ, উল্লেখযোগ্য কারণ হচ্ছে বৃষ্টি নেই। এটার উল্লেখযোগ্য কারণ হচ্ছে এই সম্পদশালী মানুষগুলো তাদের জাকাত বের করছে না। তাই এটা আমি বলছি না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে নিয়ে 1450 বছর আগে বলে গেছেন। ওহে মুসলিম জাতি, বোঝার চেষ্টা করতে হবে। সম্পদ যেটা জাকাত পরিমাণ সম্পদ যদি আপনার থাকে, ওটা গরিবের হক, ওটা আপনি খেলে আপনি পরকালে নিস্তার পাবেন না, আপনি পরকালে অবশ্যই আপনার জন্য ক্ষতিগ্রস্ত হতেই হবে। আমরা এখানে এই জন্য বলতে চাচ্ছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ পেতে হলে আল্লাহ আমাদেরকে যে সম্পদ দিয়েছেন সেই সম্পদ আল্লাহর রাহে ব্যয় করতে হবে। একটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন ব্যক্তি মাঠ দিয়ে চলছিল, হঠাৎ করে আকাশের মধ্যে একটা শব্দ শোনা গেল। কিসের শব্দ? অমুক ব্যক্তির বাগানে, নাম ধরে বলা হচ্ছে, অমুক ব্যক্তির বাগানে গিয়ে বৃষ্টি দেওয়া হোক। মেঘের মধ্যে নামটা বলা হয়েছে এবং সেই মেঘকে পরিচালনা করা হচ্ছে, এবং সেই ব্যক্তির বাগানের সেই যখন পৌঁছালো মেঘটি, সেখান থেকে আল্লাহর বৃষ্টি বর্ষিত হলো। এরপর যখন এই যে ব্যক্তি তার মেঘ অনুসরণ করে চলছিল, সে সামনে গিয়ে দেখে একজন ব্যক্তি কুদাল দিয়ে তার জমিতে পানি টেনে নিচ্ছে। তখন জিজ্ঞেস করলো, তোমার নাম কি বাবা? তখন বলছে যে আমার নাম অমুক। তখন বলছে, কেন তুমি আমাকে এই নাম জিজ্ঞেস করলে? এই জন্যই করেছি যে আকাশে একটা নাম শুনেছিলাম, তুমি সেই ব্যক্তি কিনা। তো দেখলাম যে তুমি সেই ব্যক্তি। তুমি এমন কি কাজ করো যার কারণে আল্লাহ তোমাকে স্পেসিফিকভাবে এভাবে মেঘ দিয়ে তোমাকে বৃষ্টি দিচ্ছে? তখন তিনি বলছেন, আমার সম্পদ যখন আমি সংগ্রহ করি, তখন এই সম্পদকে, এই ফসলকে আমি 3টা ভাগে ভাগ করি। এক নম্বর যেটা বের করি, 1/3 অংশকে আমি আমার অর্থ সম্পদের 1/3 অংশ, সেটাকে আমি সাদকা করে দেই। দ্বিতীয় আরেকটা অংশ হচ্ছে যেটা আমার পরিবার পরিজনের জন্য ব্যয় করি। তৃতীয় আরেকটা অংশ এই বাগানের উন্নতির কাজে এটা আমি ব্যয় করি। এই হাদিস থেকে আপনাদেরকে আমি যে অংশটা দেখাতে যাচ্ছি, যে একজন ব্যক্তিকে আল্লাহ সম্পদ দিয়েছেন, একজন ব্যক্তিকে আল্লাহ অর্থ সম্পদ দিয়েছেন, সে 3টা অংশ ভাগ করে একটি অংশ আল্লাহ রাস্তায় ব্যয় করে দেওয়ার কারণে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে স্পেসিফিকভাবে মেঘ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বৃষ্টি দিচ্ছেন। আমাদেরকে আল্লাহ দিবেন না? আমাদেরকে কি আল্লাহ দিতে পারেন না? অবশ্যই পারেন, কিন্তু সেই আমল, সেই আখলাক, সেই চরিত্রকে আমরা নিয়ে আসতে পেরেছি? সম্মানিত সুধী মণ্ডলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমরা যেটা বোঝাতে চাই, আল্লাহর অনুগ্রহ পেতে চাইলে এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। এখন ধানের মৌসুম চলছে। আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলে দিয়েছেন সূরা 6 নম্বর সূরা 141 নম্বর আয়াত, ওয়াতু হাক্কাহু ইয়াউমা হাসাদি, যেদিন তোমরা ফসল মাড়াই করছো সেদিনই তার হক আদায় করে দাও। সুতরাং প্রিয় উপস্থিতি, শেষ করছি আঙ্কেল,
প্রিয় সুধীমণ্ডলী, আমি অল্প একটু সময় নিয়ে শেষ করছি, এটা বলেই শেষ করব। সেটা হলো যে এখন ফসলের মৌসুম চলছে, আর সেটা হচ্ছে ধান। ধান আপনারা এখন সংগ্রহ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বিষয়ে বলেছেন, অত হাক্কাহু ইয়াউমা হাসাদি, যখন তোমরা ফসল মারাই করছো তখনই তার হক আদায় করো, অর্থাৎ হচ্ছে তার জাকাত ওসর তোমরা এটা বের করে দাও। এটা আপনি কিভাবে বের করবেন? আল্লাহ রাসূল বলেছেন যে যে জমিতে সেচের মাধ্যমে ফসল উৎপন্ন করা হয় তার 20 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। কি পরিমাণ হলে জাকাত দিতে হবে সেটা বলতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা ফিমা খমসা আওসাকিন, 5 অসকের কম সম্পদের জাকাত নাই। আর 1 অসক সমান 60, এটাকে হিসাব করলে দেখা যায় 18 মণ 30 কেজি হয়, কেউ বা আবার 22 মণের কথা বলেছেন। তো এই 18 মণ 30 কেজি যদি আপনার ফসল উৎপন্ন হয়, সেটা গম হোক অথবা আপনার ধান হোক, যেগুলো হচ্ছে আপনার গুদামজাত করা যায়, দীর্ঘদিন সংরক্ষণ করা যায় এমন ফসল হয়, তাহলে অবশ্যই আপনার এই ফসলের 20 ভাগের 1 ভাগ জাকাত বের করতেই হবে। তাহলে এখন আপনার ধানের কথা বলি। তাহলে 18 মণ 30 কেজি যদি ধান আপনার উৎপন্ন হয়,